হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 9:14, আর আমি 9:14 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন চা বসিয়েছি, চা হচ্ছে আর তোমাদের সঙ্গে গল্প করছি। চা এখনো পুরোপুরি হয়নি, চা চা পিয়ে তোমাদের সাথে গল্প করছি। এদিকে চায়ের কিন্তু সব মেডিসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বুঝেছো? বাবার হ্যান্ডেলটা গরম হয়ে গেছে। চা খাবো বাটিতে, এখন চা বাটিতে খাচ্ছি। কেন বলো তো? চা বাটিতে খেলে পরে ঠান্ডাটা খুব একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর গরম গরম খেতে মানে গরম থাকছে, কিন্তু ইয়েতে খেলে অতিরিক্ত, বুঝেছো? ওই কাপে খেলে আর ঠান্ডা হতেই চায় না। বাটিতে সেই মজা লাগে, সেই মজা। তারপরে আটা আছে, রুটি বানাতে হবে। কখন যে কি করি। দেখো আটা আছে, রুটি বানাবো। ভাবলাম চা আগে খেয়ে নিই, চাটা আগে খেয়ে নিই, তারপরে সব করবো, তাই না? ওই জন্যই চা খেতে এলাম। ও আজকে সব কাজ হয়ে গেছে আমার। বাসন ধোয়া, জামা কাপড় কাচা, সব বাসি কাজ আজকে কমপ্লিট করে নিয়ে তারপরে এসেছি। কেন বলো তো? বাসি কাজটা একটু বেলা হলে, এই যে এর পরে আমি বাসি কাজ করতে পারবো না। কেন? এখানে প্রচণ্ড রোদ থাকবে, গরম। দেখো এখনই কত গরম লাগছে সকাল থেকেই, তারপরে কত গরম পড়বে বলো তো? অনেকটাই গরম লাগে, কাজ করলে হাঁপিয়ে যায়। তার থেকে সকাল সকালে কাজগুলো করে নেওয়া ভালো না? ওই জন্য সকাল সকালে কাজগুলো করে নিলাম। তো আমারও ভালো লাগছে যে সকাল সকালে কাজগুলো হয়ে গেল, অনেক মজা লাগছে। এরপরে কোনো কাজ থাকবে, এবার একটু রিল্যাক্স করব, একটু শুলাম গরমের মধ্যে, যেহেতু বাইরে বেরোনো যাবে না, কাজ করতে পারবো না। ফ্যানটা চালিয়ে একটু বসলাম, একটু এটা সেটা করলাম ছাওয়ার মধ্যে আর কি, রোদে নয়, ছাওয়াতে। তারপরে রোদটা একটু পড়লো, ওবেলাতে চান করলাম। ওবেলাতে আমি এখন চান টান করছি, কেন প্রচণ্ড গরমের জন্য আমি ওবেলাতেই চান করছি, এই বেলাতে আর চান করছি না। আবার দুবার করে চান হয়ে যাচ্ছে আমার, এত গরম লাগছে। চা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ঢালবো। চা বিস্কুট খেয়ে নিই। ছেলে স্কুল যাবে, পরীক্ষা। আমি আর ছেলে দুদিন খুব আদা চা খেয়েছি, অনেক খেয়েছি আদা চা। মানে এতটাই গলা ব্যথা করছিল আমাদের দুজনারই, অনেক খেয়ে নিয়েছি। তো গলা ব্যথাটা আপাতত কমেছে। এখন এই যে চা, পুরো চাটা নিয়ে নিন। চা তো অল্প আছে, আবার ডেকে রাখবো এটা। আর যে মা আসবে বলছিল, কই পাত্তা নেই কোনো। বাইরে বাড়ি গিয়ে সব ভুলে গেছে, কতদিন হয়ে গেল, গান কবে শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, চলো চা খেয়ে নিই। এই জায়গাটা একটু ঠান্ডা, জানো, এই এই জায়গাটা অনেক সুন্দর ঠান্ডা। আর ঘরে আর ভেতরটা অনেকটাই গরম। বারান্দাতে এখানে গাছ আছে যে, যেন ঠান্ডা লাগছে, গাছের নিচে যেন ভালো লাগছে, বুঝেছ? চা নিয়ে আসি, বাটিতে নিয়েছি তো, বাটি ধরতে পারছি না, গরম। দেখো ঘেমে কি হয়েছে মুখটা আমার, ঘেমে জল। ভালো লাগছে। এখন কাজল পরছি, কাজল পরার পরে দেখছি চোখটা একটু ভালো লাগছে, মানে চোখে আরাম লাগছে, বুঝেছো? ওই জন্য কাজলটা পরি। বাইরেই বসি।
হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি তোমাদের কাছে। এখন বাজে হচ্ছে 4:30। আমি 4:30 সময় স্নান করে, এই যে 4:30 আগে, একটুখানি আগে স্নান করে ড্রেসটা চেঞ্জ করেছি। আর এই যে এই জামা কাপড়গুলো ঘরে এনেছি, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। ভোরবেলায় কেচে দিয়েছি আর শুকিয়ে গেছে। ভোরবেলায় শুকিয়ে গেছে, কেচে দিয়েছি, ভালো হয়েছে। না হলে বেলা হলে আমি কাচতে পারতাম না, প্রচণ্ড গরম ছিল, যেতেই পারতাম না জামা কাপড় কাচার কাছে। তারপরে বলতাম থাক, কালকে কাচবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সব কাজ কমপ্লিট, একদমই যেইটুকু বাকি ছিল সেইটুকু করে ফেলেছি। আবার রাত্রে সন্ধ্যা থেকে শুরু হবে, সন্ধ্যা থেকে আবার শুরু হবে, তাই না? রান্না বান্না, রাতে কি করব সেটা। রাতে তো রুটি, কিন্তু সবজি কালকে এনেছে তোমাদের দাদাভাই অনেকগুলো, অনেক সবজি এনেছে কালকে। কালকে সবজি এনেছে, আঙুর এনেছে, বুঝছ। হয়েছে। আজকেও শ্যাম্পু করেছি, চুলে তেল নিয়েছিলাম কালকে। কালকে চুলে তেল নিয়ে তারপরে আজকে শ্যাম্পু করলাম। চুল তো মনে হচ্ছে সব উঠেই গেছে, উঠে যাচ্ছে চুল, জানো, অনেক চুল উঠে গেছে, অনেক চুল। মানে যেই পরিমাণে চুল ছিল মাথায়, অনেক উঠে গেছে। এই তো দেখছো তো, ডগের গাছটা শুধু ফিং ফিঙে পাড়া, গরুর লেজের মতো। হ্যাঁ দেখো, মোটা চুল ছিল না। এ বাবা, চুল ওটা বন্ধ হবে না। এখন মাথা ছেড়াবো না, ঘরে অনেক চুল পড়ে, বাইরে গিয়ে বাঁচাবো। তাহলে কোনো সিঁদুরটা পড়েনি, ঘরে চুল আঁচড়াবো। এখন আঁচড়ালে চুল পড়বে খালি। দেখো করে নিয়েছি, দেখছো। আজকে ভাত খাইনি, আজকে রুটি খেয়েছি। আজকে রুটি খেয়েছি, ভাত এখনও খাইনি, আর ভাতের খিদে লাগেও নি। জল ভরে রেখেছি, সব জল তোলা হয়ে গেছে কমপ্লিট। আরে রুটি খেয়ে এই পর্যন্ত, এখনও ভাতের কোনো মানে খাওয়ার কোনো ইচ্ছাই নেই, বুঝেছ। ভাতের দিকে কোনো ইন্টারেস্ট নেই, কেন কে জানে, ভালো লাগছে না ভাতটা খেতে। বিকেল দিকটা বেশ ভালোই লাগছে, বিকেল ওয়েদারটা একটু ঠান্ডা আছে। দুপুরটা তো বিশাল গরম দিয়েছিল, বিশাল মানে ভালোই গরম দিয়েছিল। ভাত খাবো না, একটু চা করি, চা খাই। আমি দেখো কত বোকা, চুলটা এইখানে, তো আমি এখানে ঠেললে হবে, এখানে ঠেললে এখানে যাবে, যাবে না, তাই না? আর চিরুনিটা নিয়ে এলে চুলটা আঁচড়াতে পারতাম।
শাড়িটাও ভালো করে পরে নিই, হাট করে করে পরেছি, হাট করে করে পরেছি শাড়িটা। চলো বন্ধুরা একটু চা করি। চুল ছেড়ে থাকতে ইচ্ছা করে না একদম, ভালো লাগছে না, একটু শুই গা, চাটা খাই তারপর একটু শুই ফ্যান চালিয়ে। এখন ঘরটা ঠান্ডা হয়েছে, এখন ঘরে ঢোকা যাবে, এখন ঘরটা অনেক ঠান্ডা হয়েছে। আমি আজকে নেল পালিশ লাগিয়েছি, দেখো দুপুরবেলায় বসে বসে কী করবো, কাজ নেই। দেখো কালারটা সেই না, আমার এই কালারগুলো খুব ভালো লাগে, দু হাতেই লাগিয়েছি। কালারটা ভালো লাগে, বেটার কালার, বেটার। পায়েও লাগিয়েছি, হাতে লাগিয়েছি, নর্মাল। মনে আছে? হাওয়াটা বন্ধ হয়ে গেল। ও আজকে মা আসার কথা ছিল, ফোন করেছিল, পরে বললো আজকে আর যাবো না, আজকে ওইখানে যেতে দিচ্ছে না, কি হচ্ছে প্রোগ্রাম আছে একটুখানি, খিচুড়ির প্রোগ্রাম, তার জন্য আজকে আসেনি, আসতে দেয়নি, কালকে আসবে বলছো। ঝাড়া করতে যাচ্ছে, কোমরে কাপড় বেঁধে, দেখি কাকে পাই ঝগড়া করার জন্য। আমি না ঝগড়া করতেই পারি না, সব কিছু পারি, কিছু মনে করো না, ঝগড়াটা কম করতে পারি, যেখানে ঝগড়া আছে সেখানে আমি নেই, কেন ভালো লাগে না ওটা, মান সম্মান তো কিছু থাকে না ঝগড়া করলে, যে যা বলছে বলুক গা, এক কান দিয়ে ঢোকাবো, এক কান দিয়ে বার করবো, আমি তো জানি আমি কি নাকি। সেফটিনটাই ব্লাউজের মধ্যে ছিল, ব্লাউজ আমার একটা অভ্যাস খুব খারাপ, কিছু করবো করবো ব্লাউজের মধ্যে এরকম সেফটিনটা লাগিয়ে রেখে, তো ব্লাউজের মধ্যে সেফটিন কী বলতো, হয়তো কাপড়ে কোনো সময় পিন করলাম, পিন আপ করি না, পিন আপ করলাম, পিন আপ করার পরে কী করে রেখে দিই এখানে ব্লাউজে, যখন এসে চেঞ্জ করি তখন আর এইটা এই পিনটা করে খুলে আবার এতে রাখবো, ও বাবা থাক, আমি এখানেই রেখে দিই, তারপরে এখানেই রেখে দিই, দেখো এখানেই থাকে যত আছে আর কি আমার ব্লাউজ, সবগুলো খুলে এখানে রেখে দিই, ভালো না ভালো। তো চলো বন্ধুরা একটু চা করে খাই, 5টা তো বাজতেই চললো, তাই না? ঠোঁটের এখানে কী হয়েছে, মানে লিপস্টিক লাগিয়ে নি না, ওর এখানে জ্বর ঠোসা হয়েছিল তো, জ্বর ঠোসা ছিল, তার থেকে এরকম হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চলো একটু চা খাই, না হলে মনটা ভালো লাগবে না। যেহেতু ভাত খাইনি, চার বিস্কুট খাই। ভাববে দিদি ভাই কত পাগল হয়ে গেছে, হ্যাঁ গো আমি একটা পাগল, জানো না আমি একটা পাগল। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে। তো আমি চা খেয়েছি, চা খেলাম, এখন রুটি করতে যাব, তার আগে ভাবলাম কি যে জামা কাপড়গুলো তাহলে ভাঁজ করে নিই, বুঝেছো? তো ভাঁজ করার হবে না, এই একদম সেই কি আর বলবো, এখন যদি ভাঁজগুলো না করি তাহলে আর ভাঁজ করাই হবে না, তারপরে কোন কাজে ব্যস্ত হয়ে যাব, তারপরে ওই চেয়ারের ওপরে অমনি ঠেসে রাখা হবে। এই যে তোমাদের দাদা ভাইয়ের প্যান্টের এই বোতামটা না খুলে গেছে জানো, শুধু খুলে যাচ্ছে, এটা কিছু একটা ব্যাপারে লাগাতে হবে,
নাহলে প্যান্টটা পুরো বাতিল হয়ে যাবে, পরতেই পারবে না, পুরো খুলে গেছে, তো খুলে যাচ্ছে প্যান্টের এই যে লকটা খুলে যাচ্ছে। ও যদি লকটা না লাগালে আর এই প্যান্টটা পুরো পরতে পারবে না। দেখি এখানে সেলাই দোকানে গিয়ে দিয়ে আসবো, ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো, পরীক্ষাটা হোক। সব কেচেছি প্যান্টগুলো, ভোরবেলায় উঠে না করলে আজকে মনে হয় না যে কাছাকাছি হতো, যা রোদ আর গরম দিয়েছিল। ওই জন্য ভোরবেলায় উঠে যা করার ভোরবেলায় উঠেই করে নিতে হয়। কষ্ট হলেও ভোরবেলায় কাজ করার মজাই আলাদা, তাই না? কষ্ট যতই হোক ভোরবেলায় কাজের মজাই আলাদা, কিন্তু ভোরবেলাতে কাজ করলে অনেকটাই ভালো লাগে, আরাম লাগে, এতটা গরম লাগে না। যত বেলা হবে তত কাজ করতে অস্বস্তি লাগবে, গরমকালে যে হতো। আর ভোরের দিকে করে নিলে কোনো অসুবিধাই হয় না। সবার সব কিছু কাজ। এ বাবা, দেখেছো এই ভেজা গামছাটা, সেই চুল মুছেছি তখন থেকে ওইখানেই পড়ে আছে, ওকে যে মিলতে হবে বাইরে সেটার কোনো পাত্তাই নাই, দেখি না, মনেই নাই। বাইরে বেরিয়ে গেছি, ভিডিও দিতে হবে, এডিট করতে হবে, একটা ঝামেলা। তখন তাড়াহুড়ো করেছি, স্নানও করেছি 4:30, সব কাজে তাড়াহুড়ো লেগে গেছিলো তখন। তাও একটা বিছানার চাদর কেচে কমিয়েছি, নাহলে দুটো একসঙ্গে বিছানার চাদর হয়ে যায় কাছাকাছি, ওই জন্য আর হয় না। এইগুলো কাচতে বেশি অসুবিধা, এই প্যানগুলো কাচতে প্রচুর আঙুল ব্যথা করে, বুঝেছো? এই প্যানগুলো কাচতে গিয়ে আঙুলগুলো ব্যথা করে, আর কিছু না। একটা করে বার করি, একটা করে মানে পাতি, আর একটা করে কেচে দিই, মানে ওইটা পেতে রেখেছি, ওটা আজকে সকালে না কালকে রাত্রে, কালকে তো আজই সকালে বিছানার চাদরটা পাতলাম, আর এটা তুলে নিয়েছি। মানে 3 দিন রাখি আমি, 3 দিন কি 4 দিন, তারপরে কেচে দিই। কারণ অল্প অল্প নোংরা হলে সেই জিনিসটা কাচলে আর কি ভালো হয়, কষ্ট হয় না বেশি। আর যত নোংরা বেশি হবে তত জিনিস কাচতেও অসুবিধা, সেখানে শোয়ারও কোনো ইচ্ছে লাগে না। আমার একটু পরিষ্কার না হলে আমি সেই জায়গায় থাকতে পারি না, নোংরামি থাকলে আমি সেইখানে নাই। কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই জায়গায়, শুতে আরাম মজাই আলাদা। আর বিছানার চাদর কী হয় বলো তো, বিছানার চাদরটা একটু পরিষ্কার হলে, হ্যাঁ, শুতে একটা মজাই লাগে না, এটা হচ্ছে ব্যাপার। তো কাঁচা হয়ে গেছে, অসুবিধা নেই। এবার আমি যাব রুটি করতে যাব। আজকে আর তোমাদের দিদিভাই ভাত খায়নি সকাল থেকে, হাতের খিদে লাগেনি তো যে ভাত খাবো, রুটি খেয়ে পেটটা ভরে নিয়েছি রুটিতে। যাক, সব কিছু ভাজ করা হয়ে গেছে, কোনো ব্যাপার না, বুঝেছ? আর ঘর একদিন মুছলে তারপরের দিন যদি না মোছা হয় কেমন বালি বালি লাগে না? ঘর প্রতিদিনই মুছতে হয়, প্রতিদিন মুছলে আরাম লাগে, পা দিতে বালি বালি ভাবটা লাগে না, বুঝলে? ট্রাঙ্কের ওপরে রয়েছে কতগুলো, সেগুলো ইয়ে করতে হবে। গরমও দিয়েছে সেরকম, খেয়ে না খেয়ে। যাক, হয়ে গেছে। কমপ্লিট, গোছানো গোছগাছ করা। দেখো, এই যে এই ছেলেকে আমি বলেছি যে সে ঘামের জিনিসগুলো এখানে রাখবে না। এত জিনিস হয়ে গেছে, এখন চেয়ারের উপরে রাখতে হচ্ছে জিনিস, কোথায় কোথায় রাখবো সেটা আমার পরে গোছাতে হবে, কোথায় কোথায় রাখবো। এখন সব চেয়ারের ওপরে, দেখেছে, সব চেয়ারের ওপরে দেখেছে, জামা কাপড়, আর এদিক ওদিক এদিক ওদিক। ঘামের জিনিসগুলো ছেলেকে বলেছি এটার উপরে রাখবে না, এখানে
জামা কাপড়গুলো সুতি পরা হয় যেগুলো সেগুলোই থাক, গামছাগুলো ভাঁজ করে। এখন এসে বলবে গামছা দাও, গামছা কোথায়, খুঁজে বেড়াবে। এই শাড়িটা পরেছিলাম কালকে, অমনিই রেখে দিয়েছি, ভাঁজ করার হয় না। কালো শাড়ি পরলে দেখবে প্রচুর গরম লাগে, তাই না? কালো শাড়িতে হেভি গরম, তাও পরেছিলাম, ঘরে ছিল, কিনেও ছিলাম অনেকদিন আগে, পরে পরে ফেলতে হয়, এগুলো তো আর চট করে ছেড়ে না, ওই কোথাও যাওয়া হলো তখন একটু পরলাম, ছেড়ে না এগুলো চট করে। সুতির জিনিসগুলো ঘরে রাখলে নষ্ট হয়ে যায়, যে জিনিসগুলো সুতির হয় সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, বুঝেছো? তো দাদাভাই আসবে, তারপরে আঙুর ফল বার করবো, শসা কাটবো, শসা আঙুর কেটে রেডি করে রাখবো, আসবে দেবো, খাবে, তারপর রুটি। ওই হচ্ছে এখন রুটিন, তোমাদের দাদাভাই আসে, শসা কেটে দিই, আঙুর ফল ধুয়ে দিই, যাই থাকলো টুকটাক দিই, তারপরে খায়, তারপরে রুটি খায়। গামছাটা ভেজা, চুল মুছেছিলাম, তার মেলা হয় না, মিলে দিই। হয়েছে কমপ্লিট, বসি, কমপ্লিট হয়েছে, বুঝেছ? গরমে পাচ্ছি না, আর গরমে ফ্যান চালালে তোমরা আমার কথা কিছু শুনতে পাবে না, ওই জন্য বন্ধ আছে, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো বন্ধুরা, অনেক বকর বকর করেছি, ভাবছে দিদির ভাই শুধু বক বক করেই যাচ্ছে, তো তোমাদের সাথে করবো না, কাদের সাথে করবো বলো? তোমরাই তো আছো যে আমার কথাগুলো তোমরা শুনবে, বুঝবে, তার জন্যই তো বলি না তোমাদের। তো চলো, আবার কালকে থেকে শুরু হবে কথা বলা তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে বাবাই, টাটা, গুড নাইট। দেখা হচ্ছে, অসুবিধা নেই, কালকে সকাল থেকেই দেখা হচ্ছে। চলো বাই।